মা বাবার সন্তানের উপর কতটুকু অধিকার আছে, কতটুকু হক আছে। আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলে, যুবক রে, ও যুবক, হুমা জান্নাতুকা ওয়া নারুক, ও যুবক জেনে নাও, জেনে নাও, জেনে নাও, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ বেলগরের যুবক ভাইরা রে, এ আমার সমবয়সী বন্ধুরা, যেই যুবক মা বাবার খেদমত করে, মা বাবাকে সম্মান করে, মা বাবার ভরণ পোষণের ব্যবস্থা করে, মা বাবার চিকিৎসার ব্যবস্থা করে, মা বাবাকে খুশি করতে পারবে, ওই সন্তানের জন্য মা বাবা জান্নাত। আর যেই যুবক মা বাবাকে খুশি করতে পারবে না, মা বাবার মনে কষ্ট দিবে, মা বাবার অবাধ্য হবে, ওই সন্তানের জন্য মা বাবা জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আপনাদের কাছে জানতে চাই, আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? সবাই বলেন জান্নাত না জাহান্নাম? যদি জান্নাত চাই তাহলে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ মেরে বলেন আছে না নাই? আমার বাবারা, বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মাঝে বলেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাকাতুল্লাহি ফি সাকাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন, যেই সন্তানের উপর মা খুশি রে, যেই সন্তানের উপর বাবা খুশি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের উপর খুশি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াসাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন, আর যেই সন্তানের উপর মা সন্তুষ্ট নয়, যেই সন্তানের উপর বাবা সন্তুষ্ট নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের উপর সন্তুষ্ট নয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। তেরে নসলে পাক মে बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। अल्लाहुम्मा मुहम्मद अला आले सय्यिदना। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা থাকব না। ঠিক কিনা বলো? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই দুনিয়ার গাড়ি, এই দুনিয়ার সম্পদ, এই দুনিয়ার গাড়ি, এই দুনিয়ার সুন্দর নারী, এই দুনিয়ার যশ খ্যাতি, এই দুনিয়ার বাহাদুরি, এই দুনিয়ার ধন দৌলত সম্পদ সন্তান সন্ততি সব কিছু এই পৃথিবীর জমিনে পড়ে থাকবে। আমি আর আপনি পৃথিবীর জমিনে থাকবো না। জোরে কোন ঠিক কিনা? বাবা তাকা দেখেন, আপনার পূর্বপুরুষ কেউ পৃথিবীর জমিনে নাই, আপনার দাদা পৃথিবীর জমিনে নাই, আপনার বাবা চলে গেছে। আপনার সমবয়সী খেলার সাথী, যেই বন্ধুর সাথে খেলাধুলা করতেন, যেই বন্ধুর সাথে সুখ দুঃখের কথা শেয়ার করতেন, ওই বন্ধু পৃথিবীর জমিনে নাই, কিন্তু বন্ধুর সব পৃথিবীর জমিনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সেজন্যই শায়েরে বলছে, এই দুনিয়া
থাকবে আমরা একদিন থাকিব না সবাই আমাদের ভুলে যাবে নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলিহি মাওলানা মাদলা ইলাহা সবাই লা ইলাহা লা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা লা বেজান বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বলুন বহু হায় হায় কেমনে যাব জানি না দয়া আল্লাহ দয়া করো দয়া আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা আমার আপনাদের কাছে জানতে চাই আপনারা বলেন আমাদের জবানের মালিক কে? যারা চুপ করে আছেন তাদের জবানের মালিক অন্য কেউ? আমাদের সবার জবানের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? আমাদেরকে রিজিক দান করেন কে? আমাদেরকে সুন্দর বডিটা দিয়েছেন কে? আমাদেরকে সুন্দরভাবে পরিচালিত করেন কে? যেই আল্লাহ আমাদেরকে এত কিছু দান করেছেন ওই আল্লাহর জিকির করতে পারবেন? পারবেন? জিকির করলে কষ্ট লাগবে, গুনাহ হবে। জিকির করলে অন্তরের মধ্যে গুনাহ করতে 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 কলবের মধ্যে জং ধরে গেছে। আমার মাওলা বলে বান্দারে যদি অন্তরটাকে পবিত্র করতে চাও, যদি অন্তরটাকে মদিনার আয়না বানাইতে চাও, যদি অন্তরে আমি আল্লাহর বসবাসের জায়গা করতে চাও, তাহলে ওই অন্তর দ্বারা বেশি বেশি জিকির করো। বেশি বেশি জিকির করলে অন্তরের জংগুলা জোরে জোরে অন্তরটা পরিষ্কার হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই অন্তরটাকে পরিষ্কার করার নিয়তে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর জিকির করা যাবে। জোরে বলেন যাবে? আসেন একটু মোহাব্বত নিয়ে সবাই একসাথে এক তালে এক আওয়াজে জিকির করব। আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 জোরে আল্লাহ 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 জোরে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা ইয়া মারে গো মাগাসে নাও নয়া গো ডেঙ্গে আও মাগারে বলি বারে মুর্শিদ কে মগনে গে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা ইয়া মারে গো মাগাসে নাও নয়া গো ডেঙ্গে আও মাগারে বলি বারে মুর্শিদ কে মগনে গে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো গুণ যত কাদাও কাঁদব আমি জনগমের মতো গলে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাদাও কাঁদব আমি জনগমের মতো গনে মাশাআল্লাহ আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 বেলগরের মানুষ যে যাই বলুক আমি ছাড়ব না প্রেম জীবগ ডেঙ্গে বেলগরের মানুষ যে যাই বলুক আমি ছাড়ব না প্রেম জীবগ ডেঙ্গে আমাগারে বলি বারে মুর্শিদ কে মগনে গে মাশাআল্লাহ আল্লাহ 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 মায়া গা যদি লাগের মুর্শিদ রাইখ গো মায়ার নজগরে গে মায়া গা যদি লাগের মুর্শিদ রাইখ গো মায়ার নজগরে গে আমাগারে বলি বারে মুর্শিদ কে মগনে গে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমরা কি যাইবার আমার অন্তর পুইরা কইলা মাশাআল্লাহ আল্লাহ 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 তোমরা কি যাইবার আমার অন্তর পুইরা কইলা আমি জানি গো ওই আমি বুঝি গো মুর্শিদের নামে আসে কি যে জালা মাশাআল্লাহ আল্লাহ 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 গো 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 মুর্শিদ গো 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 মাশাআল্লাহ আল্লাহ 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 খিয়া ঘাটে নাও বাসাইলাম পার হইবার গয়া সে খিয়া ঘাটে নাও বাসাইলাম পার হইবার গয়া সে আমাগারে দে খিয়ার খিয়া দূরে দূরে বাসের মুর্শিদ আমাগারে দে খিয়ার খিয়া দূরে দূরে বাসের মুর্শিদ
তোর লাইগা রে আমার মন যারে জাগাগাগার বনে লয় ওড়িয়ার যাইতাম থইয়া বাড়ি গোর মুর্শিদ তো গোর লাইগা রে গে গে মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনা গা 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 ও গো ও গো মদিনা গা মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনার গোলামি ইয়াগ মাগে দেগে এগে মুর্শিদ মোরে মদিনার গোলামি ইয়াগ মাগে দেগে মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনার গোলামি ইয়াগ মাগে দেগে এগে মুর্শিদ মোরে মদিনার গোলামি ইয়াগ মাগে দেগে মাশাআল্লাহ আল্লাহ 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 ও মদিনা মন বাগরা তোমায় কেমনে পাবো মোরা গো 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 মাশাআল্লাহ আল্লাহ 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 ও মদিনা মন বাগরা তোমায় কেমনে পাবো মোরা গো 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 মাশাআল্লাহ আল্লাহ 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 ও মদিনা মন বাগরা তোমায় কেমনে পাবো মোরা সেই ইমান নসিব কইরা গাতে গে গে মুর্শিদ মোরে মদিনার গোলামি ইয়াগ মায়ে দে মাশাআল্লাহ আল্লাহ 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 সোনা চাই না চাঁদি চাই না হীরা মুক্তার নেই কা মোনা গো গো মাশাআল্লাহ আল্লাহ 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 সোনা চাই না চাঁদি চাই না হীরা মুক্তার নেই কা মোনা মদিনার পাসপোর্ট ইয়াগ মাগে দেগে গে মুর্শিদ মোরে মদিনার গোলামি ইয়াগ মাগে দেগে মাশাআল্লাহ আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 সোনার মদিনা গা আমার প্রাণের মদিনা গা মাশাআল্লাহ আল্লাহ 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 সোনার মদিনা গা আমার প্রাণের মদিনা গা মাশাআল্লাহ আল্লাহ 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 সবে ভুলিব কিন্তু তোমায় সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা গা আমার প্রাণের মদিনা গা মাশাআল্লাহ আল্লাহ 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 ইয়াসরিব নামে ছিলে তুমি লক্ষণের দেশ মাশাআল্লাহ আল্লাহ 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 বড়ই মারাত্মক জায়গা ছিল বড়ই মারাত্মক জায়গা ছিল তোমার পরিবেশ সোনার মদিনা গা আমার প্রাণের মদিনা গা মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
আমি কার লাগা গিসা যাইলাম কুঞ্জগণ যতন করে গে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি কার লাগা গিসা যাইলাম কুঞ্জগণ যতন করে গে আমি কার লাগা গিসা যাইলাম কুঞ্জগণ যতন করে গে ওরে আইলা গানা আইলা না রে মুর্শিদ আইলা না রে মুর্শিদ আমার ভাঙ্গা গোরে আমি কারলা গিসা যাইলাম কুঞ্জগণ যতন করে আমি কারলা গিসা যাইলাম কুঞ্জগণ যতন করে জবানটা ছেড়ে বলি মারহাবা। জিকির মঞ্চ উপবিষ্ট আমার ডানে বামে পিছনে দিগার উলামা একরাম, সামিয়ানার নিচে আমার সামনে বসে থাকা আমার দাঁড়ি পাকা মুরব্বী বাবারা, সমবয়সী বন্ধুরা, যুবক ভাইয়েরা, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে আমার সরলা অভোলা মা বোনেরা, সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি ওই আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সকল ব্যস্ততা থেকে দূরীভূত করে যেই সময় আমাদের ডানে বামে সারাটা পৃথিবী নিস্তব্ধ অবস্থায়, যেই সময় আমার রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাকে ডাকছেন, বান্দা দিনের বেলায় যে গুনাহগুলো করেছো সেগুলোর জন্য ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহান। আল্লাহ এই গভীর রজনীতে এই সময় আমাদেরকে পৃথিবীর কোনো কাজের মধ্যে সম্পৃক্ত না রেখে কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বাসার তৌফিক দিয়েছেন। সেই শুকরিয়াতান সকলে একবার উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি অগণিত তার চেয়ে অধিক পরিমাণে দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, আফতাবে নবুয়ত, মাহে রিসালাত, শাহেন শাহে বিলাদত, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে, যেই নবীকে সৃষ্টি না করলে আমার আপনার রব আল্লাহ পাক রব্বুল আলামিনের 18,000 মাখলুকাত, 80,000 আলমের মধ্যে যাররা পরিমাণ কোনো কিছু সৃষ্টি করতেন না। জবান ছেড়ে একবার বলা যাবে সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? সবাই বলেন, আমার নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? বাবা, যদি নবীর উম্মত না হতে পারতাম তাহলে হিন্দু হয়ে যেতাম, খ্রিস্টান হয়ে যেতাম, বৌদ্ধ হয়ে যেতাম। পৃথিবীর জমিনে সুখ শান্তি হয়তোবা ওই রকমভাবে পেতাম না যেই রকমভাবে ইসলামের ছায়ার নিচে এসে আমরা শান্তিতে আছি, সুখে আছি। আর হাসরের ময়দানে আল্লাহর জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আসুন সেই নবীর মোহাব্বতে, সেই নবীর ভালোবাসায়, সেই নবীর প্রেমে, সেই নবীর ইশকে হৃদয়কে উজাড় করে, কণ্ঠকে ছেড়ে দিয়ে সকলে মিলে সমস্বরে উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলান নবী। বাবারা আমার, আমি পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবীর অসংখ্য হাদিস মোবারকা থেকে ছোট্ট একখানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ যদি আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করে আমি এই আয়াত এবং হাদিসের উপর কিছু কথা বলবো, আপনারা শুনতে রাজি আছেন? এই আলোচনা শুনতে গিয়ে যদি কিছু সময় দীর্ঘ হয় আপনাদের কি কষ্ট লাগবে? খারাপ লাগবে? কোরআনের কথা শুনলে ভালো লাগবে কি না? আরো জোরে বলেন, ভালো লাগবে কি না? কথা বাড়াবার কোনো কারণ নাই, মূল কথায় চলে যাচ্ছি। পৃথিবীর জমিনে আমার আপনার রব্বুল আলামিন
আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে সৃষ্টি করে পাঠিয়েছেন রুহের জগৎ থেকে একটা মাধ্যমে, একটা পন্থায়, একটা প্রসেসে, একটা সিস্টেমে। সেই সিস্টেমটা হচ্ছে মা বাবার রেহেমের মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আস্তে 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 10 মাস 10 দিন লাগিয়ে বড় করে পৃথিবীর জমিনে এনেছেন। কথা বলেন ঠিক কিনা? মা বাবা ছাড়া আমরা কেউ পৃথিবীর জমিনে আসতে পেরেছি? আসতে পেরেছি? আসা সম্ভব আছে যদি আমার আল্লাহ চায়, ঠিক কিনা? এর বাহিরে মা বাবা ছাড়া পৃথিবীতে আসার কোনো সুযোগ? যেই মা বাবার মাধ্যমে আমরা পৃথিবীর জমিনে আসলাম, আমার রবের এত সুন্দর সৃষ্টি আমরা দেখছি। আমার রব্বুল আলামিনের নানান রকমের স্বাদের খাবার আমরা ভক্ষণ করছি, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন কালারের পোশাক আমরা পরছি, বিভিন্ন মেকআপ আমরা ইউজ করছি, বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি, বিভিন্ন খাবারের টেস্ট নিচ্ছি, বিভিন্ন মানুষের সাথে চলছি, বিভিন্ন কালচারের সাথে আমরা সম্পৃক্ত হচ্ছি। ও বাবা, যেই রব্বুল আলামিন মা বাবার মাধ্যমে পৃথিবীর জমিনে দিয়ে আমাদেরকে এত নিয়ামতে ভরপুর করে দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছেন, সেই মা বাবার সম্মানটা কম না বেশি? এই যুবক, সেই মা বাবার সম্মানটা কম না বেশি? ওই মা বাবাকে ইজ্জত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সবাই মিলে একটাবার আওয়াজ দিয়ে বলেন, মা বাবাকে সম্মান করার দরকার আছে না নাই? আল্লাহ এই আওয়াজকে জারি রাখুক। বলেন আমিন। সবাই বলেন আমিন। আমার বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবাকে কতটা সম্মান দিয়েছেন, কতটা ইজ্জত দিয়েছেন, একটু খেয়াল করবেন। অল্প সময় আলোচনা শেষ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জবানটা ছেড়ে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে 3টা অংশ আছে। বলেন কয়টা অংশ? একটু জোরে বলেন কয়টা? প্রথম অংশের মধ্যে আমার আল্লাহ বলছেন ওয়া'বুদুল্লাহ, দ্বিতীয় অংশে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর 3 নম্বর অংশের মধ্যে আমার রব বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বাবারা, বন্ধুরা, ডাইনে বামে তাকাবেন না। কোরআনের কথা বলা হচ্ছে, কোরআনের কথা বলা হচ্ছে। আমার রব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহ, বান্দারা রে আমার, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করো। আমি আপনাদের কাছে জানতে চাই, ইবাদত হবে একজনের, বলেন তিনি কে? এই আমার বন্ধুরা, এই যে চেয়ার বানানো হলো, এই সোফাটা বানানো হয়েছে, এই সোফা বানানোর পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? আছে না নাই? উদ্দেশ্য কি? বাড়িতে আমরা নিজেরা বসবো, মেহমান আসলে এখানে বসবে। কথা বলেন ঠিক কিনা? এই যে চায়ের কাপটা বানানো হয়েছে, একটা উদ্দেশ্য আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরো উচ্চ আওয়াজে বলেন আছে না নাই? এই চায়ের কাপে কেউ চা রাখবে, কেউ দুধ রাখবে, কেউ কফি রাখবে, কেউ পানি রাখবে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই যে পোস্টার বানানো হয়েছে, এই পোস্টার বানানোর পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই যে মাইকটা সেটিং করা হয়েছে, ফিটিং করা হয়েছে, একটা উদ্দেশ্য আছে। বক্তা কোন জায়গায়? মাহফিল বেলগড় সিরাজ ডাক্তার বাড়ির মাঠ প্রাঙ্গণে বসে বসে বক্তা ওয়াজ করবে, আর দূর দূরান্তের গ্রামের মানুষগুলা, শ্রোতারা কথাগুলা সুন্দর ভাবে, সাবলীল ভাবে শুনতে পারে, সেজন্যই মাইকগুলা সেটিং করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবারা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি যদি আপনি প্রশ্ন করেন, রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন,
এই পৃথিবীর জমিনে আমরা যা কিছু দেখছি সকল কিছু বানানোর পিছনে একটা উদ্দেশ্য আছে। হে আমার বারে লাগি, আপনি যে আমাদেরকে সৃষ্টি করলেন ও রব্বুল আলামিন, আমাদেরকে সৃষ্টির পিছনে আপনার উদ্দেশ্য কি? আপনার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারা রে আমার, ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে বানানোর পেছনে একটা উদ্দেশ্য আছে। আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সবাই যে আল্লাহু আকবার বললেন না, খারাপ লাগছে? কোরআন তেলাওয়াত করলে খারাপ লাগে? আমি আবার কোরআন তেলাওয়াত করব, আপনারা সবাই মিলে আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করার পিছনে একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হচ্ছে তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য বলেন বাবারা, আমার ইবাদত চলবে একজনের, তিনি কে? এই আমার বান্দারা, এই আমার আল্লাহর বান্দারা, এ নবীর উম্মত, আমার আল্লাহ শুরুতেই বলছেন ওয়াবুদুল্লাহ, ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করো। কোন ইবাদত করব বাবারা? আমার গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইবাদতগুলো আমাদের উপর ফরজ করেছেন, আমার আল্লাহ ঈমান আনা আমাদের উপর ফরজ করেছেন। আল্লাহর উপর ঈমান আনতে হবে, আমার নবীর উপর ঈমান আনতে হবে, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, কিতাবুল্লাহর উপর ঈমান আনতে হবে, দুনিয়ার জীবনের উপর ঈমান আনতে হবে, আখিরাতের জীবনের উপর ঈমান আনতে হবে। আমার আল্লাহর নামাজ ফরজ করেছেন, নামাজ আদায় করতে হবে। আমার আল্লাহ রোজা ফরজ করেছেন, রোজা রাখতে হবে। আমার আপনার রব্বুল আলামিন হজ ফরজ করেছেন, হজের উপর ঈমান হজ আদায় করতে হবে। আমার রব যাকাত ফরজ করেছেন, আপনি সামর্থ্যবান হলে আপনাকে যাকাত দিতে হবে। আমার আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, আপনি ব্যবসা করতে হবে। আমার আল্লাহ সুদকে হারাম করেছেন, আপনি সুদকে বর্জন করতে হবে। কথা বলেন ঠিক কি না? ও আমার বেলগরের ভাই বাবা বন্ধুরারি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবুদুল্লাহ, বান্দারা আমি আল্লাহ বলছি তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর ইবাদত করবা। অন্য আয়াতে আমার আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আমার রব্বুল আলামিন বলে, বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছি, আমি আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছি, আমি আল্লাহ সাব্যস্ত করে দিয়েছি, তোমরা আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবা না। আপনারা বলেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে নাকি? ইবাদত চলবে একজনের, বলেন তিনি কি? ভাইজান কোনো সমস্যা? উপরে এসে বসেন, আমরা তো সামনে বসে, আপনাদের জন্য তো ওয়াজগুলা, ঠিক কিনা? দরকার আছে না? আসেন ভাইয়া, আসেন, আপনি আমার পাশে এসে বসেন, আসেন উপরে আসেন। কেউ কথা বললেন না কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাহর ইবাদত করার জন্য আমরা ওই রব্বুল আলামিনের ইবাদত করতে রাজি আছি কিনা হাত তুলে দেখান। আল্লাহ এই গভীর রাতে আপনার বান্দারা আপনার ইবাদত করার জন্য দুইটা হাত বাড়িয়ে আল্লাহ আপনাকে সাক্ষ্য দিচ্ছে, রব্বুল আলামিন আপনার প্রত্যেকটা বান্দাকে আপনি কবুল করে নেন। আল্লাহ এই বান্দাদেরকে আপনি ইমানদার হিসেবে কবুল করে নেন, এই বান্দাদেরকে আপনি মুমিন মুত্তাকি হিসেবে কবুল করে নেন। জোরে বলেন আমিন। হাত নামান।
আমার বাবারা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার আল্লাহ বলছে বান্দারা রে, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, তোমরা নামাজ পড়বা, রোজা রাখবা, হজ দিবা, হজ করবা, যাকাত দিবা, তোমরা সত্য কথা বলবা, সৎ পথে চলবা, কোরআনের পথে চলবা, কোরআনকে মানবা, কোরআন পূর্ণাঙ্গ জীবন বিধান, এই কোরআন অনুযায়ী তোমরা তোমাদের জীবন গঠন করবা, আমার নবীর আদর্শ তোমরা গ্রহণ করবা। এই আমার বান্দারা, আমি আল্লাহ বলে দিচ্ছি, এই ইবাদত করতে গিয়া আমি আল্লাহর সাথে কোনো কিছুকে সাব্যস্ত করা যাবে না, আমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না, আমি আল্লাহর সাথে কোনো কিছুকে মিলিত করা যাবে না। আপনারা বলেন আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা যাবে? যদি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা হয় তাহলে ঈমান থাকবে না, আর যদি ঈমান না থাকে তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আমার বান্দারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আমার বান্দারা শুনো শুনো শুনো, কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জবানটা ছেড়ে দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। ও আমার বান্দারা শুনো শুনো শুনো, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অদ্বিতীয়, আমি আল্লাহর কোনো দ্বিতীয় নাই, আমি আল্লাহর কোনো দ্বিবচন নাই, আমি আল্লাহ একজন, আমি আল্লাহর কোনো বহু বচন নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই, আমি আল্লাহ কারো বাবা নয়, আমি আল্লাহর কোনো বাবা নাই, আমি আল্লাহ কারো মা নই, আমি আল্লাহরও কোনো মা নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বান্দারা রে আমার, জেনে রাখো জেনে রাখো জেনে রাখো, আমি আল্লাহর সমতুল্য কেউ নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য বন্ধুরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই ইবাদত করা হবে, রব্বুল আলামিনের কদমে যেই সিজদাটা দেওয়া হবে, ওই সিজদায় কারো করে কাউকে শরীক করা যাবে না। রব্বুল আলামিনের জন্য যেই রোজা রাখা হবে, ওই রোজায় কাউকে শামিল করা যাবে না। জোরে জোরে বলেন ঠিক কি না? সেজন্য সবাই মিলে বলেন, আমরা সিজদা করব একজনকে, আমরা ইবাদত করব একজনের, তিনি কে? ওই আল্লাহর সাথে কাউকে শরীক করা চলবে? সবাই বলেন চলবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী যারা সঠিক আকায়েদে আহলে সুন্নাহর উপর অটল এবং অবিচল আছি, আমরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করতে পারি? সবাই বলেন পারি। আমরা মাজারে যাই কিনা? কথা কয় না। আমরা মাজার জিয়ারতে যাই কিনা? মাজার জিয়ারতে ভবিষ্যতে যাব কিনা? জোরে কয় না। কেউ মাজার জিয়ারতে যাবেন না? মাজার জিয়ারত হালাল না হারাম? হালাল। জোরে বলেন হালাল। মাজার জিয়ারতে যাওয়া লাগবে, তবে মাজারে সিজদা দেওয়া যাবে না। সবাই বলেন মাজারে সিজদা দেওয়া যাবে না। সিজদা চলবে একজনের, বলেন তিনি কে? আল্লাহ ছাড়া কাউকে সঠিক আকায়েদে আহলে সুন্নাহর উপরে যারা আছে, তারা কখনো আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করতে পারে না, পারে না, পারে না। জোরে বলেন ঠিক কি না? আমরা সিজদা করব একজনের, বলেন তিনি কে? দেখেন আয়াতের তিনটা অংশ। প্রথমে আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ, ইবাদত করো আমি আল্লাহর। 2 নাম্বার হচ্ছে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শামিল করা চলবে। দুইটা কথাই কার কথা? দুইটাই কাকে নিয়ে কথা? আল্লাহকে নিয়ে কথা বলছেন। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, দেখেন আমি মা বাবার ইজ্জতটা বোঝাচ্ছি, যে মা বাবাকে কতটা ইজ্জত দিয়েছেন। আল্লাহর ইবাদত
এরপরে আল্লাহ নিষেধ করছেন আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এরপরে আমার আল্লাহ বলছেন ওয়ালা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই আমার বান্দারা শুনো শুনো শুনো, যেই মা যেই বাবার মাধ্যমে তুমি পৃথিবীর জমিনে আসলা রে, ওই মা এবং বাবার খেদমত করো, মা এবং বাবার সাথে সৎ আচরণ করো, উত্তম আচরণ করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন যুবক আসলো, ডাক দিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, ও গো উম্মতের দরদি নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল হাকুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহি, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার সন্তানের উপর কতটুকুন অধিকার রাখে? মা বাবার সন্তানের উপর অধিকার আছে না নাই? এ যুবক, মোবাইল দেখো, তোমরাই চারি মাস জনে বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তোমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত করুক, বলো আমিন। মাহফিল বেত মোবাইল চাই, এটা না, সে শয়তান নয়, শয়তানে তাকে ধোঁকা দিয়েছে, ঠিক কি না? আল্লাহ শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুক, বলেন আমিন। ভাইয়া, দুষ্টামি চলবে? মায়ের প্রতি ভালোবাসা আসেনি তোমার? আসেনি? ও বাবার প্রতি কথা বলে না ফলাফান্ডি, মা বাবার প্রতি ভালোবাসা নাই? থাকলে মা বাবার কথাগুলো কোরআন হাদিস থেকে শোনার দরকার আছে না? আমার আম্মা জানেরা বাড়ি থেকে কান পেতে শুনতেছে হুজুর মায়ের ব্যাপারে কি বলছেন। বাবাগুলো এখানে কান পেতে অন্তরের কানটা লাগায় শুনতেছে বাবার ব্যাপারে হুজুর কি বলতেছেন। কারণ আমার সন্তানটা তো আমার সাথে বেয়াদফি করে, কথা বলেন ঠিক কিনা? আর হুজুর বলেন ঠিক কিনা? মা চিন্তা করতেছে হায় রে, হুজুর মায়ের কথা বলতেছে, আমার সন্তানটা তো আমার মনে কষ্ট দেয়। এমন যুবক সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ আমার এই যুবক ভাইদের হেদায়েত করে, বলেন আমিন। সবাই বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া হাবিবাল্লাহ মোহাম্মদ মুস্তফা জানে खुदा को खुदा जाने मोहम्मद मुस्तफा को सलातुनियाम जोरे अलैकुम सलातुनियाम। বাবারা আমার, যুবক আল্লাহর নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল হাকুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই মা বাবার সন্তানের উপর কতটুকু অধিকার আছে, কতটুকু হক আছে। আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলে, যুবক রে, ও যুবক, হুমা জান্নাতুকা ওয়া নারুক, ও যুবক জেনে নাও, জেনে নাও, জেনে নাও, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ বেলগরের যুবক ভাইরা রে, এ আমার সমবয়সী বন্ধুরা, যেই যুবক মা বাবার খেদমত করে, মা বাবাকে সম্মান করে, মা বাবার ভরণ পোষণের ব্যবস্থা করে, মা বাবার চিকিৎসার ব্যবস্থা করে, মা বাবাকে খুশি করতে পারবে, ওই সন্তানের জন্য মা বাবা জান্নাত। আর যেই যুবক মা বাবাকে খুশি করতে পারবে না, মা বাবার মনে কষ্ট দিবে, মা বাবার অবাধ্য হবে, ওই সন্তানের জন্য মা বাবা জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আপনাদের কাছে জানতে চাই, আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? সবাই বলেন জান্নাত না জাহান্নাম?
যদি জান্নাত চাই তাহলে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ মেরে বলেন আছে না নাই? আমার বাবারা বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মাঝে বলেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন। যেই সন্তানের উপর মা খুশি রে, যেই সন্তানের উপর বাবা খুশি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের উপর খুশি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াসাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। আর যেই সন্তানের উপর মা সন্তুষ্ট নয়, যেই সন্তানের উপর বাবা সন্তুষ্ট নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের উপর সন্তুষ্ট নয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। সন্তানের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট নয়, যেই সন্তানের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি নয়। ও পৃথিবীর মুসলমান, যেই সন্তানের উপর আমার মাওলা অসন্তুষ্ট হয়ে গেছে, নিঃসন্দেহে ওই সন্তান জাহান্নামে চলে যাবে। ও পৃথিবীর মুসলমান, যেই সন্তানের উপর মা খুশি বাবা খুশি, আর সঙ্গে সঙ্গে আমার রব্বুল আলামিন খুশি হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ যেই সন্তানের উপর খুশি হয়ে যাব, ওই সন্তান নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা রে, ও আমার বন্ধুরা, একটু গভীর মনোযোগ। আমি আপনি কিভাবে মা বাবার সাথে চলবো, কিভাবে মা বাবার সাথে কথা বলবো, কিভাবে মা বাবার সাথে আচরণ করব, সেই বিষয়গুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই বলছেন, বান্দারা আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বান্দারা রে, তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। হে আমার বান্দারা, তোমরা তোমাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাবার শরীরের শক্তিগুলা যখন কমে যায়, এই আমার শক্তি হারা বাবারা, এই আব্বাজান বসেন, বাবা বাবার কষ্ট হইতেছে, যাক। আমার বাবারা যাদের শরীরের শক্তি কমে গেছে, যারা বৃদ্ধ হয়ে গেছে, যারা আগের মতো এখন আর কাজ করতে পারে না, এই যুবক ভাই একটু গভীর মনোযোগ। আমার রব্বুল আলামিন বলছেন, তোমরা তোমাদের মা বাবা একজন অথবা দুইজনকে, মা এবং বাবা, বাবাকে অথবা মাকে অথবা মা বাবা দুইজনকে যখন তোমরা বৃদ্ধ অবস্থায় পেয়ে যাও, বৃদ্ধ অবস্থায় পেয়ে যাও, তখন তোমরা তাদের সাথে কেমন ব্যবহার করবা আমার আল্লাহ বলে দিচ্ছেন, আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি। এ যুবকের দল, আমার আল্লাহ বলে দিচ্ছেন, বান্দারা রে, যখন তোমাদের মা বাবার সাথে তোমরা বৃদ্ধ অবস্থায় পাবা, তখন তোমাদের মা বাবার সাথে তোমরা পরিমাণ শব্দটাও বলতে পারবা না। এই আদেশ কার? সবাই বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলছেন, আমরা শরীরে কোনো আঘাত পেলে শব্দ করি না? করি কি না? ব্যথা পেলে করে শব্দ করি না? আমার আল্লাহ বলে, বান্দারা মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের কথার ব্যালেন্স থাকবে না, কাজের ব্যালেন্স থাকবে না, পোশাকের ব্যালেন্স থাকবে না, চলার ব্যালেন্স থাকবে না, খাওয়ার ব্যালেন্স থাকবে না,
তাদের এই সকল কাজকর্মে তুমি মনোকষ্ট নিয়া পরিমাণ শব্দটাও বলতে পারবা না। জোরে বলেন আল্লাহু আকবার। সেজন্য বাবা যদি ধমক দেয় চুপ করে শুনতে হবে, মা যদি ধমক দেয় গো চুপ করে শুনতে হবে। মা বাবার সাথে কোনো রিয়েক্ট করা যাবে না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারহুমা, ও যুবক তুমি মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলো, তুমি মা বাবার সাথে উচ্চ সুরে কথা বলো। আমার আল্লাহ বলছেন ওয়ালা তানহারহুমা, ও সন্তান যখন মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাবা তখন মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে? 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 আরে কোন মাকে তুমি ধমক দিচ্ছ? কোন মায়ের সাথে তুমি খারাপ ব্যবহার করছো রে? যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। বাবা প্রথম 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পর্যন্ত যারা গর্ভবতী হয়েছেন আমার সেই সকল মায়েরা বলতে পারবেন। আর গর্ভবতী অবস্থায় যেই স্বামীরা স্ত্রীদের কাছাকাছি ছিল ওই স্বামীরা উপলব্ধি করতে পারে, ওই স্বামীরা বুঝতে পারে, জানতে পারে। বাবারে 4 মাস পর্যন্ত মা মুখে খাবার দিতে পারে নাই। 1 লোকমা খেয়েছে তো 2 লোকমা বের হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জোরে বলেন না, বিবাহিতরা বলেন না জোরে, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাই, মা কত কষ্ট করে, কত কষ্ট সহ্য করে আমাকে আপনাকে গর্ভে ধারণ করেছে। 5 মাস থেকে 8 মাস পর্যন্ত, 8 মাস 9 মাস 10 মাস পর্যন্ত যখন মায়ের পেটের মধ্যে বাচ্চাটা বড় হয়ে গেছে, রাতের বেলায় মা ডান কাত হতে পারে নাই, বাম কাত হতে পারে নাই, উঠে বসতে পারে নাই, শুয়েও থাকতে পারে নাই। কিছুক্ষণ মা হাঁটে, কিছুক্ষণ মা বসে থাকে, কিছুক্ষণ মা ডান কাত হয়, কিছুক্ষণ মা বাম কাত হয়। ও পৃথিবীর মুসলমান, পুরা রাত চলে যায়, মা ঘুমাতে পারে না, ঘুমাতে পারে না। 10 মাস 10 দিন পরে যখন মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেল, মা দাঁত কামায় আর কান্দে, চিৎকার মারে আর বলে ও দাত্রীগণ এত কষ্ট আমার আর সহ্য হচ্ছে না, আমার গলাটা কেটে ফেলো, আমাকে মেরে ফেলো। কিন্তু বাবা আশ্চর্যের বিষয়, এত কষ্ট সহ্য করার পরেও কোনো মা বলে না আমার পেটের সন্তানটাকে কেটে ফেলো, বলেনি? আরো জোরে বলেন, বলেনি? হে যুবক, কোন মাকে কষ্ট দিচ্ছ? নিজের গর্দান কেটে ফেলার কথা বলে মা, কিন্তু মা নিজের সন্তানের কোনো ক্ষতি হোক সেটা চায় না, সেটা চায় না। এবার আপনি পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হলেন। বিজ্ঞান বলে পৃথিবীর জমিনে এমন কোনো কষ্ট নাই। জন্মদাত্রী মা যখন সন্তান প্রসব করে, ওই সন্তান প্রসবের যত বেশি কষ্ট, এর চেয়ে এত বেশি কষ্ট আর পৃথিবীর জমিনে নাই। জোরে কোন ঠিক কিনা? এই আমার বন্ধুরা, এত কষ্ট সহ্য করার পরে মা আপনাকে আমাকে পৃথিবীর জমিনে আনলো। আপনি পৃথিবীর জমিনে চলে আসলাম। আপনি পৃথিবীর জমিনে চলে আসার পরে মা অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে মার আর খবর থাকে না। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বেহুশ থাকে। অনেক মা সন্তানটাকে পৃথিবীর জমিনে আনতে গিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়। এমন ঘটনা আপনাদের এলাকায় আছে না নাই? এ যুবকরে কুল মায়ের মনে কষ্ট দাও। 3 ঘন্টা 4 ঘন্টা বেহুশ থাকার পরে এবার মায়ের যখন জ্ঞান ফিরে, দাত্রীর এনে সন্তানটাকে কোলে দেয়। কোলে দেওয়ার পরে মা মুস্কি মুস্কি হাসে আর কান্দে, হাসে আর কান্দে। দাত্রীরা বলে কিরে কান্না করো কেন? খারাপ লাগে বুঝি? বলে না, আমার আর কোনো কষ্ট নাই, আমার আর কোনো খারাপ লাগা নাই। ওই মাকে যদি জিজ্ঞেস করেন, মাগো পৃথিবীর জমিনে যত কষ্ট আছে সব কষ্ট উপেক্ষা করে সন্তানটাকে জন্ম দিলেন। 10 মাস 10 দিন ঘুমাইতে পারেন নাই, খাইতে পারেন নাই গো মা। ও মা ঘুমাইতে পারেন নাই, উঠা বসা করতে পারেন নাই স্বাচ্ছন্দ্যের সাথে। আপনার কাছে এখন কেমন লাগে সন্তানটা খুলে পাওয়ার পরে? এ যুবক,
ওই মা সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলবে, পৃথিবীর মুসলমানেরা রে, এ পৃথিবীর মুসলমানেরা, আমার সন্তানটাকে কোলে পাওয়ার পরে, আমার সন্তানটাকে বুকে পাওয়ার পরে 10 মাস 10 দিনের যত কষ্ট, সকল কষ্ট আমি মা ভুলে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মা আপনাকে পৃথিবীর জমিনে আনতে কোনো কষ্ট, এত কষ্টকে কষ্ট মনে করলো না, আপনার চেহারার দিকে তাকায়া সব কষ্ট ভুলে গেছে, আপনি ওই মাকে ধমক দিয়া কথা বলেন, বরং আমার আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, তোমরা মা বাবার সাথে ধমকের সুরে কথা বলিও না, ওয়াকুল লাহুমা কওলান কারীমা। সন্তানেরে, যখন মা বাবার সাথে কথা বলবা, মা বাবার সাথে কথা বলবা, তখন তাদের সাথে সম্মানের সাথে কথা বলতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক, তোমাদের কাছে জানতে চাই, মা বাবাকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মা বাবার সাথে বেয়াদবি করা চলবে না। আরো জোরে বলেন, চলবে না? চলবে না। মা বাবার সাথে উত্তম আচরণ করতে হবে। এই উত্তম আচরণের শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, পৃথিবীর জমিনে 3 ব্যক্তির দোয়া সঙ্গে সঙ্গে কবুল। বলেন কয় ব্যক্তির? আরো জোরে বলেন, কয় ব্যক্তির? সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, 3 ব্যক্তির দোয়া সঙ্গে সঙ্গে কবুল, সঙ্গে সঙ্গে কবুল। দাওয়াতুল মাজলুম, যেই ব্যক্তির উপর অত্যাচার করা হয়, জুলুম করা হয়, নির্যাতন করা হয়, ওই ব্যক্তি যদি জুলুমকৃত ব্যক্তির উপর আল্লাহর কাছে হাত তুলে তার জন্য বদদোয়া করে, আমার নবী বলেন ওই ব্যক্তির দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। সেজন্য বলেন, কোন ব্যক্তির উপর অত্যাচার করা যাবে, জুলুম করা যাবে, নির্যাতন করা যাবে। ওয়া দাওয়াতুল মুসাফির, আমার নবী বলেন যেই ব্যক্তি সফররত অবস্থায় আছেন, ওই সফররত অবস্থায় যিনি মুসাফির, ওই মুসাফির ব্যক্তিকে যদি কেউ খেদমত করে, সম্মান করে, তাজিম করে, তাকে সন্তুষ্ট করে, ওই ব্যক্তি যদি আল্লাহর দরবারে হাত তুলে ওই ব্যক্তির জন্য দোয়া করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। বলেন সুবহান। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ওই মুসাফির ব্যক্তিকে যদি কেউ মনে কষ্ট দেয়, তিনি যদি বদদোয়া দেয়, ওই বদদোয়াটাও সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেজন্য কোনো মুসাফির ব্যক্তি পেলে তাদের খেদমত করার দরকার আছে না নাই? মুসাফির ব্যক্তি পাইলে তাদেরকে দিয়ে দোয়া করাবেন, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহি, জবানটা ছেড়ে বলেন আল্লাহু আকবার। 3 নম্বরে আমার নবী বলেন, যেই সন্তানের জন্য মা দোয়া করবে, ওই মায়ের দোয়া আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি মা বাবার মনে কষ্ট দেওয়ার কারণে মা বাবা সন্তানের জন্য বদদোয়া দেয়, ওই সন্তানের বদদোয়াটাও আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা মা বাবার দোয়া চাই না বদদোয়া চাই? আরো জোরে বলেন, দোয়া চাই না বদদোয়া চাই? আল্লাহর নবীর সাহাবী, শেষ করে দিচ্ছি আর অল্প সময়, এই ঘটনাটা বলে শেষ করে দিব। বাবার আমার আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী। আমার নবীর প্রত্যেকটা সাহাবী জান্নাতি, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? আরো জোরে বলেন, সন্দেহ আছে? যারা আজকে বাংলার জমিনে বসে সাহাবীদের বিরুদ্ধে কটূক্তি করতে চায়, সাহাবীদেরকে মেওয়ার হক মানে না, আমরা তাদের সাথে নাই নাই নাই। জোরে বলেন ঠিক কি না? যারা সাহাবীদেরকে সত্যের মাপকাঠি হিসেবে মানবে না, তাদের সাথে আহলে সুন্নাতের কোনো সম্পর্ক। আরো জোরে বলেন, সম্পর্ক। যারা সাহাবীদের বিরুদ্ধে কটূক্তি করবে, তাদের ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই, তারা কাফের কাফের কাফের। জোরে বলেন ঠিক কি না? এই তুমি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কটূক্তি করছো,
তুমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কটূক্তি করছো, তুমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কটূক্তি করছো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিলুল কদর সাহাবীকে তুমি মেয়ারে হক মানতে রাজি নয়, তুমি আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কটূক্তি করছো। আমার নবী বলে as-সাহাবী কান-নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী আকাশের নক্ষত্রের চেয়ে দামি দামি দামি, আর আপনি আমি সাহাবীদেরকে মানতে রাজি নেই, এদের গালে জুতা পিটা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবীদের ব্যাপারে কোন ধরনের কটূক্তি সমালোচনা আহলে সুন্নাত ওয়াল জামাত সহ্য করবে? আরো জোরে বলেন করবে? সাহাবীরা সত্যের মাপকাঠি, এটা মানতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এটাই আমার নবীর কথা, এটাই আমার নবীর কথা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, ওয়া উলিল আমরের মধ্যে সর্বপ্রথমে হচ্ছে সাহাবীরা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের পরে তাবেঈ, তারপরে তাবে তাবিন, তারপরে আইম্মায়ে মুজতাহিদিন, আস্তে আস্তে সলফে সালেহিন, বুজুর্গানে দিন, ওলি আউলিয়া, গাউস কুতুব, পীর ফকির, এরপরে উলামা একরাম। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিচ্ছেন সাহাবীরা উলুল আমর, আর তুমি আসছো মিয়া 2 টাকার মোল্লা, তুমি আসছো সাহাবীদেরকে মেওয়ারে হক মানবা না। তোমার মতো বেয়াদব মোল্লার দরকার, আরো জোরে বলেন দরকার। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করে, বলেন আমিন। আর উচ্চ আওয়াজে বলেন আমিন। বাবারা আমার, বলতেছিলাম আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেলেন। মৃত্যু শয্যায় শায়িত হওয়ার পরে আলকামার স্ত্রী তাকে কালেমা পড়াতে যাচ্ছিলেন, কালেমার তালকিন দিতে যাচ্ছিলেন, কিন্তু হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে কালিমার তালকিন বের হচ্ছে না, বের হচ্ছে না। এবার আলকামার স্ত্রী দৌড় দিয়া আমার নবীর দরবারে চলে গেলেন, ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার অবস্থা তেমন ভালো নয়, নবী গো, আমি আলকামাকে কালিমার তালকিন দিতে চেয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আলকামার জবান দিয়ে কালিমা আসে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আলকামার বেশিক্ষণ বাঁচবে না, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার আরজি গো নবী, আপনি যদি একটু আমার ঘরে আসেন, আপনি যদি আলকামাকে একটু দেখেন, আপনি যদি আলকামার জন্য একটু দোয়া করেন, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রী হিসাবে আমার মনে বড়ই শান্তি পাবে, বড়ই শান্তি পাবে। আমার আপনার নবী, মায়ার নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। এই 4 জন সাহাবীকে ডাক দিয়া আমার নবী বললেন, আলী রে, ও বেলাল, যাও যাও যাও, হযরতে আলকামার ঘরে যাও, গিয়ে আলকামার অবস্থা দেখো, আলকামার পজিশনটা দেখো, আর দেখো আলকামাকে কালিমার তালকিন দিতে পারো কিনা। ও আমার বেলগরের ভাই বন্ধু বাবারারি, আল্লাহর নবীর সাহাবী দেখেন কেমন অবস্থা হয়েছে। আল্লাহর নবীর 4 জন সাহাবী, হযরতে বেলাল, হযরতে আলী, সালমান, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলকামার ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে গিয়ে দেখলেন আলকামার অবস্থা তেমন ভালো নয়। আলকামা মৃত্যু শয্যায় শায়িত, দমটা আসে আর যায়, আসে আর যায়, আসে আর যায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তারা গেলেন। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ আলকামা বাইরি, তুমি সহ আল্লাহর নবীর কত হাদিসের দরসে বসলাম, তুমি সহ কত যুদ্ধে অংশগ্রহণ করলাম, তুমি সহ কত হাসি তামসা করলাম, এ আলকামারি, বিদায় বেলায় যদি তোমার কালিমা নসিব না হয়, ওরে আলকামা, আমাদের সাথে পড়ো, বলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার তালকিন দিলেন, কিন্তু হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা জড়সড় হয়ে আসছেন, ছোট হয়ে আসছেন, জবান দিয়ে কালিমা আসছেন না। বলেন আল্লাহু আকবার। আর উচ্চ আওয়াজ বলেন আল্লাহু আকবার। আরো জবানটা ছেড়ে বলেন আল্লাহু আকবার। এই আমার বন্ধুরারি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে আমার নবীর দরবারে দৌড় বেড়ে গেলেন, ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার অবস্থা তেমন ভালো নয় নবী গো, আমরা তাকে কালিমার তালকিন দিতে চেয়েছি, কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, আশঙ্কা সমস্যা হলো, সময়টা আশঙ্কাজনক। ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আর বেশিক্ষণ বাজবে না। আমার নবী বেলালকে ডাক দিলেন, বেলাল, ও বেলাল রে, আলকামার ঘরের মধ্যে কে কে আছে? হযরত বেলাল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আলকামার বাবা পৃথিবীর জমিনে নাই, আলকামার বাবা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আর কে আছে? ইয়া রাসূলুল্লাহ, আলকামার ঘরের মধ্যে আলকামার মা আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঘরে কে আছে? আরো জোরে বলেন, সবাই বলেন, আরো উচ্চ আওয়াজ বলেন। আলকামার ঘরের মধ্যে মা আছে। আমার আপনার নবী ডাক দিয়া বলেন, বেলাল, যাও যাও যাও, আলকামার মাকে, মায়ের ঘরের মধ্যে চলে যাও, আলকামার মাকে আমি নবীর সালাম দিবা এবং বলবা আলকামার মা যেন আমার দরবারে আসে। ও বেলাল, যাও। হযরতে বেলাল একটা দৌড় দিয়া আলকামার মায়ের ঘরে চলে গেলেন, বললেন, মা গো মা, আল্লাহর নবী আপনাকে সালাম দিছে, সালাম গ্রহণ করুন। আর আপনাকে আল্লাহর নবী বলেছেন, আপনাকে আল্লাহর নবীর দরবারে যেতে যদি আপনি যাইতে পারেন আপনি আসেন, আর যদি না যাইতে পারেন নবী আপনার ঘরে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কাউকে কষ্ট দেওয়া শিখায় নাই, কথা বলেন ঠিক কিনা? সেজন্যই তো আমার আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ হচ্ছে সবচেয়ে উত্তম আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার বন্ধুরারি, হযরতে আলকামার মা বলেন, যত কষ্টই হোক, আল্লাহর নবী যখন আমাকে দাওয়াত করেছে, আল্লাহর নবী যখন আমাকে তলব করেছে, তখন অবশ্যই আমি নবীর বাড়িতে যাব। ও পৃথিবীর মুসলমান, লাঠি হাতে নিয়ে আলকামার মা এবার আস্তে 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 আল্লাহর নবীর বাড়িতে চলে গেলেন। ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ার নবীজি, আপনি আমাকে তলব করেছেন। ইয়া রাসূলুল্লাহ, কেন তলব করলেন? আমার নবী, আপনার নবী আলকামার মাকে ডাক দিয়ে, আলকামার মারি, তোমার কাছে একটা বিষয় জানার জন্য তোমাকে তলব করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে কি জানতে চান? আলকামার মায়ের কাছে আমার নবী প্রশ্ন করে, এরে আলকামার মা, তোমার কাছে আমি একটু জানতে চাই, তোমার সন্তানটা কেমন? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ, কেমন সন্তান, এটা জিজ্ঞাসা করলেন কাকে? আলকামার মাকে। এবার আলকামার মা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আলকামার নামাজ ভালো, আলকামার রোজা ভালো, আলকামার হজ ভালো, আলকামার যাকাত ভালো, আলকামার সত্য কথা বলে, আলকামা গুনাহের কাজে লিপ্ত হয় না, আলকামা দান খয়রাত করে, আলকামা মানবিক মানুষ। ইয়া রাসূলুল্লাহ, এক কথায় আলকামার আপাদমস্তক সব কিছু ভালো। আমার নবী ডাক দেয়, আলকামার মা, ও রে আলকামার মা, আমি তোমার কাছে জানতে চাই, আলকামার সন্তান হিসেবে তুমি মায়ের সাথে কেমন ব্যবহার করে? জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা যখন বলল, এমনও দেখবেন যার যেই জায়গায় দুঃখ,
ওই দুঃখের কথা যদি অন্য আরেকজন বলে চোখ দিয়ে পানি চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যুবক ছেলেরা যখন প্রশ্ন করবেন, তার কাছে গিয়ে বলবেন তোমার প্রেমিকাটা তোমার সেকা দিয়ে চলে গেছে, হায় হায় তোমার মনে কত কষ্ট। দেখবেন ফেল ফেল করিয়া যুবক কান্দে। কথা কোন ঠিক কিনা? এমন যুবক আছে না নাই? এমন যুবক আছে না নাই? আল্লাহ হেফাজত করে বলেন আমিন। আর উচ্চ আওয়াজে বলেন আমিন। আলকামার মা, আল্লাহর নবী কষ্টের জায়গায় ঘাত দিছে। আলকামার মা যখন বলল আমার নবী আলকামার মারে তোমার সন্তান তোমার সাথে কেমন ব্যবহার করে, আলকামার মা চোখ দিয়া টপ 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 করে চোখের পানিগুলা ছেড়ে দিলেন। এ যুবক তোমার জন্য বলছি, যুবক তুমি মায়ের সাথে বেয়াদবি করে তুমি জাহান্নামের দিকে চলে যাচ্ছ। অথচ আমার নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এ পৃথিবীর মুসলমান, মায়ের পায়ের নিচে রয়েছে সন্তানের জন্য জান্নাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন বললেন ও আলকামার মা, সন্তান হিসেবে তোমার সাথে কেমন ব্যবহার করে, সন্তান হিসেবে তোমার সাথে কেমন আচরণ করে, আলকামার মা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আলকামার সব কিছু ভালো। আলকামা স্ত্রীর কথা শুনে, স্ত্রীর কথায় উঠে, স্ত্রীর কথায় বসে, আর আমি মায়ের সাথে খারাপ আচরণ করে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কার সাথে খারাপ আচরণ করে? আরো জোরে বলেন কার সাথে? মা কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ, বউয়ের ফান্দে পড়ে বউয়ের কথা শুনে আমি মায়ের খোঁজ খবর রাখে না। নবী গো, বউয়ের কথা শুনে আমি মায়ের ভরণ পোষণের ব্যবস্থা করে না, বউয়ের কথা শুনে আমি মায়ের চিকিৎসার ব্যবস্থা করে না, বাকি সব ভালো, আমি মায়ের সাথেই তার সম্পর্কটা খারাপ। আমার আপনার নবী ডাক দিয়া বলে আলকামার মা, ও আলকামার মা, তোমার সন্তানের বেশি সময় বাকি নাই, আমি নবী বলছি তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও। আলকামার মার জোরে জোরে কান্না করে আর আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বেশি কষ্ট আমি মা পেয়েছি, আমি তাকে ক্ষমা করতে পারবো না, ক্ষমা করতে পারবো না। আমার নবী বলেন আলকামার মা, তুমি যদি তোমার সন্তানটাকে ক্ষমা না করে এই সন্তান জাহান্নামে চলে যাবে, এই সন্তান জাহান্নামের আগুনে পড়বে। আলকামার মা বলে ইয়া রাসূলুল্লাহ, তাতে আমার কিচ্ছু আসে যায় না, আমি তাকে ক্ষমা করতে পারবো না। আল্লাহর নবী হযরত বেলালকে ডাক দিলেন, হে বেলাল, যাও যাও যাও, কিছু শুকনা কাঠের ব্যবস্থা করো, শুকনা লাড়কির ব্যবস্থা করো। হযরত বেলাল শুকনা লাড়কির ব্যবস্থা করলেন। শুকনা লাড়কির ব্যবস্থা করে আমার নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, শুকনা লাড়কি ব্যবস্থা করলাম, এইবার কি করব? আলকামার মায়ের সামনে আল্লাহর নবী বলেন, বেলাল, এই লাড়কির গুড়ার মধ্যে তুমি আগুন জ্বালায় দাও, আগুন জ্বালায় দাও। আল্লাহর নবী বলতে দেরি, বেলাল আগুন জ্বালাইতে দেরি করে না। এবার বলে ইয়া রাসূলুল্লাহ, এবার কি করব? আল্লাহর নবী বলে, ও বেলাল, যাও যাও যাও, আলকামাকে নিয়ে আসো, নিয়ে এসে এই আগুনের মধ্যে ফেলে দাও। আলকামার মা একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী গো, আমি মায়ের সামনে বুঝি আমার সন্তানটাকে পোড়ায় দিবেন, আমি মায়ের সামনে বুঝি আমার সন্তানটাকে আগুনে ফেলে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি মা হিসেবে কেমনে এটা সহ্য করব? ও পৃথিবীর মুসলমান, ও যুবক, জেনে রাখো, এই পৃথিবীতে যদি কোনো কোমল হৃদয়ের মানুষ থাকে, সেটা হচ্ছেন মা, সেটা হচ্ছেন মা, সেটা হচ্ছেন মা। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই আমার বেলগড়ের ভাই বন্ধু বাবারারি,
আল্লাহর নবী বলে আলকামার মারে এই আগুনে ফেলে দেব, তুমি মা সহ্য করতে পারবা না। ও আলকামার মা, জাহান্নামের আগুন এত বিশাল, জাহান্নামের আগুন এত ভয়াবহ, জাহান্নামের আগুন এত উত্তপ্ত, জাহান্নামের আগুন এত প্রখর, যেই আগুনের মধ্যে তোমার সন্তানটাকে ফেললে সঙ্গে সঙ্গে ছাই হয়ে যাবে, আবার শরীরটাকে 70 দিবস করা হবে, আবার আগুন লাগানো হবে, আবার পোড়ানো হবে, এইভাবে পোড়াতেই থাকবে, পোড়াতেই থাকবে। ও আলকামার মা, ওই জাহান্নামের আগুনের চাইতে, জাহান্নামের আগুনে পোড়ার চাইতে দুনিয়ার এই সামান্য আগুনে পোড়া অনেক ভালো। তুমি যদি ক্ষমা না করো, তোমার সন্তানটা এই রকম নয়, এর চেয়ে কঠিন আগুনের মধ্যে জ্বলবে। এ পৃথিবীর মুসলমান দেখেন মা কেমন জাত, মা কেমন জিনিস, মা কেমন মানুষ, মায়ের হৃদয়টা কেমন কোমল, মায়ের হৃদয়টা কেমন নরম। ও পৃথিবীর মুসলমান, হযরতে আলকামার মা আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি সাক্ষী থাকেন, আপনি নবীকে সাক্ষী রেখে আমি আমার সন্তানের সকল মনোকষ্ট, সকল গুনাহগুলা ক্ষমা করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বেলালকে ডাক দিয়া বলে, বেলাল রে বেলাল, আর দেরি করিস না, যা যা যা, হযরতে আলকামাকে কালিমার তালকিন দিয়া দে। হযরতে বেলাল তো চিন্তায় আছে, আলকামার দমটা নিয়ে আবার বের হয়ে যায়, একটা সেকেন্ডও লেট করেন নাই, চোখের পলকে দৌড় মারলেন আলকামার ঘরের দিকে। যাইতে যাইতে যদি আবার জানটা চলে যায়, যাইয়া যেন তার পায়, পেয়ে যেন তাকে কালিমার তালকিন দিতে পারে, আলকামা যাইতে পারে, সেই জন্য বেলাল একটা দৌড় দিলেন। দৌড় দিয়ে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে গেলেন। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ পৃথিবীর মুসলমান, যেই আলকামাকে কিছুক্ষণ আগে আমরা এত চেষ্টা করে কালেমার তালকিন দিতে পারি নাই, ওই আলকামার ঘরের সামনে গিয়া আমি শুনতে পারতেছি আলকামা ঘরের ভিতরে জোরে জোরে কালিমায়ে তাইয়্যিবা বলেন, পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই আলকামা এতক্ষণ পর্যন্ত কালিমা পড়ে নাই, ওই আলকামা মা ক্ষমা করতে করতে, মা ক্ষমা করতে দেরি, আলকামার জবান দিয়ে কালিমা বের হতে দেরি হয় নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য বাবারা আমার, মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? এই যুবক, তোমাকেই বলছি, মা কি কেন কষ্ট দিবে? মা তো তোমার কলিজার টুকরা। সন্তান আমেরিকায়, সন্তান সৌদি আরবে, সন্তান কুয়েতে, সন্তান কাতারে, সন্তান অস্ট্রেলিয়ায়। আল্লাহর কসম করে বলি, ওই সন্তান একটু ব্যথা পেয়েছে, সন্তানের কোনো বিপদ হয়েছে, সবার আগে পৃথিবীর জমিনে সবার আগে যিনি টের পায় তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন মা। জোরে বলেন ঠিক কিনা? 2 দিন পরে ফোন আসে, আপনার সন্তান তো অ্যাক্সিডেন্ট করেছে। মা 2 দিন পরে ফোন আসার পরে বলে, 2 দিন আগেই আমার বুকটা চিনচিন করে ব্যথা শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে। সন্তানের ব্যথায় সবচাইতে যিনি ব্যথিত হন তিনি হচ্ছেন মা। কথা বলেন ঠিক কিনা? আপনার সামনে আপনার সন্তানকে যদি কেউ একটা থাপ্পড় দেয়, আল্লাহর কসম আমার মনে হয় 1 কোটি টাকা যদি নষ্ট হয়ে যায় এত কষ্ট লাগবে না আপনার সন্তানকে যদি আরেকজনে একটা থাপ্পড় দেয় যতটা কষ্ট লাগবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এ যুবক, যেই মা বাবা তোমার জন্য এত ইহসান করছে, এত দয়া করছে, সেই মা বাবার মনে, সেই মা বাবার সাথে বেয়াদবি করা চলবে? আরো জোরে বলেন চলবে? আরে কোন বাবাকে কষ্ট দিচ্ছ? আপনার এলাকায় সিএনজি ড্রাইভার আছে না ভাই? সিএনজি ড্রাইভার আছে না? অটো ড্রাইভার আছে না? সকালবেলা বের হয়, সারাদিন সিএনজি চালায়, রাত্রে 12টা 1টা। আমরা যেহেতু গভীর রাতে রাস্তাঘাটে থাকি, আমরা দেখি
সিএনজির ড্রাইভারকে যদি প্রশ্ন করি, ভাই সারাদিন পরিশ্রম করলেন, এখনো কেন করতেছেন? সিএনজির ড্রাইভার উত্তর দেয়, ভাইজান আমার সন্তানের মুখে খাবার তুলে দিতে হবে, আমার সন্তানের সুন্দর পোশাক কিনে দিতে হবে, আমার সন্তানের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, আমার সন্তানের পড়াশোনার ব্যবস্থা করতে হবে, আমার সন্তানের বাসস্থানের ব্যবস্থা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ওই বাবা, যেই বাবা ঈদের সময় নিজে নতুন জামা কিনে না, সন্তানকে নতুন জামা কিনে দেয়। ওই বাবা, যেই বাবা অসুস্থ হলে মেডিসিন নেয় না, সন্তানের সর্দি কাশি হলেও তার জন্য ওষুধ নিয়ে যায়। ওই বাবা, যেই বাবা একটু সুস্বাদু খাবার খেতে মন চাইলেও পকেটে টাকা আছে কিন্তু খায় না, সন্তানের জন্য সুস্বাদু খাবার নিয়ে যায়। ওই বাবা, যেই বাবা চাইলে নিজের ইনকামের টাকা দিয়ে নিজে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, এই আরাম আয়েশ ভোগ বিলাস সব কিছু বাদ দিয়া সন্তানের জন্য চিন্তা করে, ওই বাবার মনে কষ্ট দেওয়া যাবে? আরো জোরে বলুন, ওই বাবার মনে কষ্ট দেওয়া যাবে? ওই মায়ের মনে, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। যেই মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, নিজে না পড়ে সন্তানকে পড়ায়, নিজে কষ্ট সহ্য করে সন্তানকে ভালো রাখে, ওই মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? আরো জোরে বলেন যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই এলাকার মধ্যে সর্বশেষ বলে যাচ্ছি, যদি কোনো সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে, সামাজিকভাবে তাকে শাস্তির আওতায় আনতে রাজি আছেন? 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 যেই সন্তান স্ত্রীর ফাঁদে পড়ে মা বাবার সাথে বেয়াদবি করবে, সামাজিকভাবে ওইসব সন্তানের জন্য শাস্তির ব্যবস্থা করে মা বাবা কিভাবে ভালো থাকতে পারে সেই রকম ব্যবস্থা করতে রাজি আছেন কিনা? আরো জোরে আছেন কিনা? ভাইজান, এমন কুলাঙ্গার সন্তান হয়েন না, যেই কুলাঙ্গার সন্তান হলে মা বাবা বৃদ্ধাশ্রমে থাকতে হবে। আজকে আমার দেশে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে, আজকে আমার সমাজে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। ওই বৃদ্ধাশ্রমে আপনার আমার মা থাকছে। কেন থাকছে জানেন? কারণ আপনি আমি কুলাঙ্গার হয়ে গেছি, সেজন্য আমার আপনার মা বৃদ্ধাশ্রমে গেছে। আরে আপনার স্ত্রী ছেড়ে দিবেন, কিন্তু মাকে ছাড়া যাবে না। মাকে ছাড়া যাবে না। স্ত্রী সারা বছর দোয়া করবে, দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে। মা একবার দোয়া করবে, একবারই কবুল। দুইবার দোয়া করবে, দুইবারই কবুল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? কোরআন হাদিস থেকে কথাগুলো বললাম। আল্লাহ পাক কোরআন হাদিস অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. يا إلهي अपनी ذات किबरिया के वास्ते खोल दे दरवाजाए रहमत गदा की वास्ते। रहमतुल लिल आलमीन खत में रसूल जाने जगह अहमद हामिद मुहम्मद मुस्तफ़ा की वास्ते। मुश्किले आसान फरमा रंज गम सबे दूर कर साहिबे जो दो सखा शेरे खुदा की वास्ते। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है,
अल्लाह अल्लाह मोमिनों का काम है हर घड़ी देने के तू तैयार है जो न मांगे उसे तू बेजार है ऐ रब्बुल आलामीन আপনার যেই বান্দারা আপনার কাছে চায় না আপনি তাদের উপর বেজার হয়ে যান ও মাওলা আপনি তাকা দেখেন এই বেলগড়ের জমিনে আল্লাহ সিরাজ ডাক্তারের বাড়িতে আপনার কত আশিক বান্দারা আপনার দিকে হাত তুলে আপনার দরবারে দোয়া করছে রব্বুল আলামিন আপনার এই বান্দাদের দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আই পরওয়ারদিগার আলম আল্লাহ গুনার বোঝা মাথায় লইয়া আমরা কান্তাসি মাফ করে দাও মাবুদ মাওলা এলাহি সবাই বলেন গুনার বোঝা মাথায় লইয়া আমরা কান্তাসি মাফ করে দাও মাবুদ মাওলা এলাহি মাফ করে দাও মাবুদ মাওলা এলাহি রব্বানা ও রব্বানা ও রব্বানা মাফ করে দাও এই জীবনের সবে গুনাহ রব্বানা ও রব্বানা ও রব্বানা আমায় আবার জীবনের গুনাহ করো ক্ষমা রব্বানা ও রব্বানা ও রব্বানা দাদা দাদির জীবনের গুনাহ করো ক্ষমা মাবুদ মাওলা আমরা না জেনে না বুঝে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মাওলা কত গুনাহ করলাম আল্লাহ আপনি আমাদের জীবনের জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় সগীরা কবিরা যাহিরি বাতিনি শিরকি বিদআতি সকল ধরনের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমাদের মা বাবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন এই পরওয়ারদিগার আলম আমি জানি না রে মাওলা এই মজলিসে কার জানি বাবা নাই আল্লাহ সবাই বলেন আল্লাহ 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 আমাদের বাবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ আমি জানি না কার জানি জনম দুঃখিনী মা পৃথিবীর জমিনে নাই আল্লাহ মায়ের কবরে সাবের গাদিয়া টুকুন পৌঁছায় দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ অনেক মা বোনেরা দোয়া চেয়েছেন মাওলা আল্লাহ একজনের সন্তান হয়েছে দোয়া চেয়েছেন আল্লাহ আল্লাহ প্রত্যেকের মনের নেক বাসনাগুলি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ এই এলাকার মা বোনেরা যারা আমাদের সাথে হাত তুলেছে আমার আম্মা জানদেরকে আপনি আবেদা জাহেদা সলিহা হিসেবে কবুল করে নেন আল্লাহ মা বোনদেরকে পর্দা পুশিদায় থাকার তৌফিক দান করে দেন আল্লাহ অনেক প্রবাসী ভাই অর্থ দিয়েছেন আল্লাহ অনেকেই সমস্যাতে আছে চাকরি বাকরি নিয়ে সমস্যাতে আছে অসুস্থ আছে আল্লাহ আমার প্রত্যেকটা প্রবাসী ভাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন
আল্লাহ প্রবাসীদের প্রত্যেকের সমস্যাগুলিকে আপনি দূর করে দেন। আয় রব্বুল আলামিন আল্লাহ ও পরওয়ারদিগারে আলম, আল্লাহ সিরাজ ডাক্তারের ফ্যামিলি সহ আরো অনেকে দোয়া চেয়েছেন। আল্লাহ আল্লাহ প্রত্যেকের মনের নেক বাসনাগুলি আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ কামাল ভাইয়ের ছেলে আল্লাহ বিদার যাবে দোয়া চেয়েছেন। মাওলা আল্লাহ তার মনের নেক বাসনাগুলি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিদেশ ভ্রমণকে আপনি সুখময় করে দেন। রব্বুল আলামিন আল্লাহ ও পরওয়ারদিগারে আলম, আমি জানি নাই মজলিসে কার মনে কোন নেক বাসনা আছে। মাওলা রে প্রত্যেকের মনের নেক বাসনাগুলি কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিল আঞ্জাম দিতে গিয়া যারা শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, অর্থ দিয়েছে, প্রত্যেকের শ্রমকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আগামী বছর মাহফিলের জন্য যারা দান করেছে প্রত্যেকের দানকে কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলটাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে শেষ ফরিয়াদ মাওলা, কতজন সোনার মক্কা মদিনা জিয়ারতে যায়। আল্লাহ আমরা তো যেতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই শুধু চেয়ে রই, দিদারের আশায় মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আল্লাহ আমাদেরকে সোনার মক্কা মদিনা জিয়ারত কবুল করে নেন। আল্লাহ এই মজলিসে অনেক দাড়ি পাকা মুরব্বী বাবারা আছে, যুবক ভাইয়েরা আছে, কচিকাচা মাসুম বাচ্চারা আছে। আল্লাহ যার হাতখানা পছন্দ হয় তার হাতের উসিলায় আমাদের সবগুলা দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে শেফায়ে আজিলা কামেলা তাম্মা নসিব করে দেন। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وآله وأصحابه وبارك وسلم. آخر كلامنا عند سكرة الموت شهادة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.